মা, তোমার হাতের হাঁসের মাংস এত মজা হয়, মনে হয় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রান্না। তুই তো আমার সব রান্নাই ভালো খাস। ঠিকই কই, আমার মায়ের হাতের রান্না পৃথিবীর শ্রেষ্ঠ রান্না। কেমন হয়েছে হাঁসের মাংস? ভাই মজা হয়েছে, কিন্তু সিদ্ধ কম হয়েছে। হাঁসের মাংস সিদ্ধ কমই হয়, সারা জীবন তো খাইছিস পোল্ট্রি মুরগি। আচ্ছা হইছে, কথা কইস না, খাওয়ানোর সময় তো ঝগড়া করতে হয় না। খেলো খাওয়ানোর সময় তো অতিরিক্ত লবণ খাস খায়, মানুষের স্বাস্থ্যের জন্য খারাপ অতিরিক্ত লবণ। তুমি গরুর ডাক্তার হইয়া মানুষের রোগ বালা সম্পর্কে তুমি জানো কেমনে? আমি গরুরই কইছি লবণ কম খাইতে। তাহলে এটা গরু যায় কও, আমার কও কি লিগা? বুঝছি। মা, কোন হাঁসটা জবাই করছো? ওই যে সাইকেলের হাঁসটা। আরে সকালবেলা ওইটা হাঁসের দরজা খুলছি না, ওমা দেখি সব হাঁস চলে যাইতেছে, ও কিরম ঝিমাইতেছে। যদি মইরা যায় ধরে জবাই করে দিছি। এটা তুমি কি কাজ করছো মা? মানে হাঁসটা ধরে জবাই করে দিছি, যদি মইরা যায়। তোমার ছেলে একজন পশু চিকিৎসক, গ্রামের মানুষের গরু ছাগল হাঁস মুরগির অসুখ হইলে তার কাছে নিয়ে আসে চিকিৎসার জন্য, আর তুমি নিজে একটা হাঁস অসুস্থ বইলা সেটা চিকিৎসা না করে জবাই করে খাই ফেলাইতেছো, তাও একজন সনদপ্রাপ্ত পশু চিকিৎসকের বাড়িতে। কথা ঠিক, অবিচার করলা খালা। হাঁসটার লগে অমানবিক আচরণ করছো তুমি। কি কয় হাঁসের আবার অবিচার বিচার কি? আচ্ছা মা, একজন এমবিবিএস ডাক্তারের বাড়িতে কোনো মানুষ যদি চিকিৎসার অভাবে মারা যায়, তাহলে এমবিবিএস ডাক্তারের বদনাম না এটা? হ্যাঁ আমি একজন পশু চিকিৎসক, আমি মানুষের হাঁস মুরগি চিকিৎসা করি, আর আমার মা কিনা একটা হাঁসটা চিকিৎসা না করে জবাই করে আবার আমার এই খাওয়াইতেছে। এই কথা যদি মানুষ জানে আমার মান সম্মান থাকবো? কথা ঠিক খালা, সাগরা করছো, রাইতে তো ফালাইছো, এখন তো করণ কিছু নাই। খবরদার ভুলেও এটা কিন্তু বাইরে মানুষের কইও না, তাহলে কিন্তু বাইরে মান সম্মান থাকবো না। আচ্ছা ঠিক আছে, কমো না কারোর লাগে। খান। আচ্ছা ভাই তো খাইবো না, তাহলে জানটা মারো তো। না দরকার নাই খালা, জি খালা, তুমি কেমন এরকম অমানবিক একটা আচরণ করলো হাতের লগে? হ্যাঁ, আজটা অসুস্থ, তুমি কি করলা? চিকিৎসা না করে তুমি জবে করে দিলা। ভাই ব্যস্ত থাকলে আমারও কইছে, আমি চিকিৎসা করতাম, তা না করে তুমি এটা করলা। জি আমি কেমন খাবো আর? খাওয়ার সময় তো কম খাইতেছস না। আমি আর খাবো না। আমি আর খাবো না, শাক সবজি থাকলে দাও, নাইলে খাবো না, গলাতে নামবো না আমার এই হাঁস। কিরে গরুর ডাক্তারের চামচা, তোকে ডাক্তার কই? নারকি থাপা, গ্রামের হগল মানুষ মূর্খ বর্বর অশিক্ষিত হইতে পারে, এর লিগে তারা জানে না। তুমি তো একজন শিক্ষিত মানুষ, আর একজন শিক্ষিত মানুষ হইয়া ব্যাকআপ ডাক্তারের অপমান করতে কিন্তু পারো না। এমবিবিএস ডাক্তার শুনছি, অর্থোপেডিক্সের ডাক্তার শুনছি, দাঁতের ডাক্তারও শুনছি, ব্যাকআপ ডাক্তার তো জীবনে শুনি না। এটা আবার কি? ডাক্তার আক্কাস আলী বক্স যখন এই চেম্বারে না থাকে, তার হগল কাম আমার দেখতে হয়, এর লিগে আমি ব্যাকআপ ডাক্তার। আল্লাহ, বাইসা থাকলে যে আরো কত কিছু শুনতে হইব। তাহলে মরে যাও, মরে গেলে তার শুনতে হইব না। এখন ইনদিকে যাও, আমি এটা জরুরি কাম করতেছি, যাও। করস তো গরুর ডাক্তারি, এমন একটা ভাব করতেছে ক্যান্সারের রোগী তার জন্য আইসিইউতে বসে আছে, সে না গেলে রোগী মারা যাবে। শোন, তোর সাথে আমার কথা আছে। কি কথা তোমার লগে? তুই তো ডাক্তার সাহেবরে একটু বুঝাই কইতে পারস না? এটা কোনো কথা কইলে তুমি? আমি তার কম্পাউন্ডার, আর একজন কম্পাউন্ডার হই আমি ডাক্তারকে কেমনে বুঝাই? আর কি থাপা কত তারে বুঝাবি যে আমার আব্বাই এই গরুর ডাক্তারের সাথে আমার জীবনে বিয়া দিব না, সে এই ডাক্তারি ছেড়ে যেন অন্য কোনো কিছু করে, এটা বুঝাবি। মুখ সামলে কথা কও। পশু ডাক্তার হইলো তো হ্যাঁ একজন ডাক্তার, আর তোমার বাপে কি করে? দুটা গাই গরু ফালে, গাই গরুর দুধ বেচে আয় করে আর ব্যয় করে, চলো তো বাদেমার মতো। এই জয়নাল, এই একদম আজে বাজে কথা কবি না, মুখ সামলায় কথা ক। আজে কথা কইছি, বাজে কথা কই নাই। শুনো, ডাক্তার আক্কাস আলী বক্স একজন প্রতিষ্ঠিত পশু ডাক্তার, তারে কথা কইতে হুশ করে কথা কইবা, সাবধানে কথা কইবা, সম্মান দিয়ে কথা কইবা তারে। ওই গরু ছাগলের ডাক্তারি করতে করতে তখন মাথাটা গরু ছাগলের মতো হয়ে গেছে, ভালো কথা তো কানে যায় না। তোমার কথা শুনুনের সময় আমার নাই, তুমি যাও, এটা জরুরি কাম করতেছি, যাও। গরুর ডাক্তারি বাদ দিয়া তোকে মাথার ডাক্তারি কর, কাজে দিব। ভালো কথা ভাল লাগে না। তোমার কথা আমার ভালো লাগবো কে? এখন তো বুঝো না, এই যে কত বড় গরুর ডাক্তার তুমি তো জানো না, কই কই হাত দিয়ে তুমি জানো? আমার এই মুরগো 2 দিন ধরে খায়
আর জিমায় নড়াচড়াও করে না। নেশা মানে করেন নাই তো মুরব্বী? এইটা আপনি কি কন? মুরুগে আবার নেশা করে কেমনে? পুরুষ মানুষের উপর আমার বিশ্বাস নাই, এটা মোরগ হোক আর বেড়া হোক। অবাক অনেক কিছু নাই তো। নেশা পানিতে খালি মানছে করে তা তো না। নেশা পানি হাঁস মোরগ গরু ছাগল সবাই করে। তাগো নেশা জগৎ হলো আলাদা। সব জায়গায় বাজে আর খারাপ মানুষ আছে। আপনি এগুলো কি কন? আপনার মোরগ আমি চেক করে দেখলাম, আপনার মোরগের প্রেশার লো। জীবন ভরা শুনলাম মানুষের লো প্রেশার হয়, আর আপনি এখন কইতাছেন আমার এই মুরুগের লো প্রেশার হইছে? ডাক্তার আমি না আপনি? আপনি তো হইলেন কম্পাউন্ডার। আপনি কি কাম করেন? আমি মাছ ধরি। আপনি মাছ ধরা পড়ালেখা করে শিখছেন নাকি যাই লগে থাকে দেখে আপনি মাছ ধরা শিখছেন, তাই না? হ, আমিও ডাক্তার লগে থাকে দেখে ডাক্তার শিখছি। নাম কি? কাউসার। আপনার নাম জিজ্ঞি না, রুগীর নাম কোন? মুরুগের আবার নাম হয় নাকি? অবশ্যই হয়। এটা হলো কাউসারের মোরগ। আর আমি যদি কই এটা জয়নালের মোরগ তাহলে চলবো? এটা কাউসারের মোরগ, তার ব্লাড টেস্ট করতে হইব, টাকা লাগবে 300। দূর, আপনারা 300 টাকা দিয়া আমার এই মুরুগের চিকিৎসা করামো না। ব্লাড প্রেশার কন আর হাই প্রেশার কন, আমি কিচ্ছু করাইমো না। দরকার হইলে আমার এই মুরুগ জবাই কইরা আমি খাইয়া ফেলাম। কেমন মানুষ হলো এনে? মোরগের সরব করে চিকিৎসা, টানরা কয় মোরগ জবে করে খেয়া লাগব। কি বাসান দুনিয়া আইলো? এদিকে হইলে মূর্খ মানুষ। গ্রামে তো গরুর ডাক্তার আছে, মোরগের ডাক্তার তো নাই। আর একটা চান্স আছে না, গরুর ডাক্তার নাই তৈরি, মোরগের ডাক্তার তো তৈরি। হ্যাঁ, এখান থেকে মোরগের উপর চিকিৎসা করার এটা শিখতে হবে আমার। ডাক্তার আমি আরে গ্রামের এত গরু ছাগল হাঁস মুরগি ঠিক করে ফেলাইলাম, তোরে ঠিক করতে পারলাম না। আরে গরু ডাক্তার, কেমন আছো তুমি? কাকা আমি গরুর ডাক্তার না, আমি পশুর ডাক্তার। আর হইলো গরু আর ছাগলের চিকিৎসা করো, ওই একই কথা। আর একটা ছেলে ধরো, সেই সকাল থেকে একটা বেড়া মানুষ খুঁজতেছি মুরগা জবাই দেওয়ার লিগা, কাউরে খুঁজে পেতেছি না। তোমারে পাইছি, লও দাওটা ধরো জবাই দি। কি বলেন কাকা? আমি একজন পশুর ডাক্তার। পশুর ডাক্তার হয়ে এরকম অমানবিক কাজ আমি করতে পারি? ওমা, ডাক্তাররা কি পশু পাখির অপারেশন করো না? হাঁস মুরগির তো পেটে ছুরি চালাওই, এখন পেটের থেকে একটু উপরে গলায় ছুরি চালাইবা। ধরো। হ্যাঁ, ওই অপারেশন করা আর জবাই করে একই কথা। লও দাওটা ধরো। অপারেশন করার জবাই করা একই কথা? হ্যাঁ। গরুর ডাক্তার বলে কি গরুর মাংস খাওয়া কমছে? বিয়া বাড়িতে গিয়ে তো ঠিকই হাড় সহ গরুর মাংসটা চাবায় চাবায় খাও, তখন মনে থাকে না গরুর কথা? ধরো তো, ধরো। আমার মায়ের কথা যুক্তি আছে, লও দাও ধরো। যেন আমি ধরি, আপনি চালান।